বাড়িতে যাব বলে ব্যাগপত্র সব আজকে রাত্রেই গুছিয়ে রাখছিলাম, কারণ 29 তারিখ আমার ছেলের বার্থডে, তো 27 তারিখে যেতে হবে, কারণ মা একা হাতে পারবে না। কিন্তু কাল যাওয়ার সময় আমার সাথে কি হয়েছে তোমরা পুরো ভিডিওটা যদি কন্টিনিউ স্কিপ না করে দেখো বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 7:30। টিফিন খেয়ে তারপর ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, কারণ কাল তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার পরই আমি বেরিয়ে পড়বো। ইচ্ছে আছে ট্রেনে যাওয়ার। তোমাদের দাদাভাই কাল যাবে না, গেলেও রবিবার দিন যাবে, কারণ ওর ডিউটি আছে, ছুটি নিতে পারবে না। তো ভাবছি ট্রেনে গেলে তাহলে এতটা জার্নিও হবে না গাড়ির, যদি সময় পাই তাহলে ট্রেনে যাব, আর না হলে গাড়ি করে যাব। তো এখন ব্যাগপত্র সব গুছিয়ে রাখছিলাম, কারণ কাল সকালে গুছাতে গুছাতে না অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু শীতের বেলা কখন যে সময় চলে যায় বোঝা যায় না। তো এখানে বার্থডের দিন পরার জন্য কিছু নতুন ড্রেস নিয়েছি রাত্রিবেলায়, আর এটা হচ্ছে আমার এক পিস্তত দাদার মেয়েকে দেবো। এই ড্রেসটা ওই দিন মল থেকে নিয়ে এসেছিলাম, তো এটা প্যাকেট করে রাখছিলাম। উপরেটা হচ্ছে একটা গেঞ্জি টি শার্ট আর কি, আর নিচেটা একটা প্যান্ট আছে, খুব সুন্দর, একদম গরমকালে খুব ভালোভাবে পরতে পারবে। তো সেই জন্য ভাবছি সামনেই তো গরম চলে আসছে, আর বেশি দিন তো শীত নেই, তো সেই জন্য এই ড্রেসটাই নিলাম। আর শীতের দিনে যাওয়ার সময় এতটা জামা কাপড় নিতে হয়, বেশিরভাগ আমার ছেলের, এত শীতের ড্রেস নিতে হয়, নিতে নিতে পুরো মানে ব্যাগটাই ভর্তি হয়ে গেছে। জানো তো, শুধু যাবো দুদিনের জন্য একটা পুরোটা ব্যাগ ভর্তি। তোমাদের দাদাভাইয়ের তো কিছু নিইনি, মাত্র একটা প্যান্ট একটা গেঞ্জি নিয়েছি, ফুলাতা গেঞ্জি, কারণ তোমার দাদাভাই গেল রবিবার যাবে, সোমবারটা থাকবে, আর দিন চলে আসবে, মঙ্গলবারই চলে আসবে। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তোমাদের দাদাভাই যাওয়ার পর তারপর আমরা বেরিয়ে পড়লাম। আজকে ট্রেনে যেতে পারবো না, প্রায় 11টা বেজে গেছে, ট্রেন হচ্ছে 10:45। তো যাই হোক, ট্রেন আজকে গাড়ি করে যেতে হবে। তো কোনো রকমই রাস্তাটা যেতে হবে, 2 মিনিটের রাস্তা, তবুও মনে হচ্ছে যেন আমার অনেকটাই রাস্তা, কারণ জানো তো এতটা ভারী ব্যাগ নিয়ে ছেলেকে নিয়ে যেতে ভীষণ অসুবিধা হচ্ছিল। ব্যাগটা অসম্ভব ভারী ছিল, যেহেতু শীতের জামা কাপড় ছিল তো সেই জন্য। আর আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড ছিল দিদন বাড়ি যাবে, খুব আনন্দ হচ্ছিল ওর। আমরাও ছোটোবেলায় এমনই করতাম, কিন্তু আজকে আমার কপালটাই খারাপ, প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, জানো তো এতটা মানে মন খারাপ হয়েছে। যাওয়ার সময় রেডি হয়ে যদি না যেতে পারি কেমন লাগে বলো তো। 2 ঘন্টা দাঁড়িয়ে আমার ছেলে ভীষণ কান্না করছিল, দিদন বাড়ি যাবে, আসবে না কিছুতে। যে গাড়ি দেখছিল ওই গাড়িতেও উঠে যেতে চাইছিল। তো শেষমেশ মাকে বললাম, আর মা বলছে আর আসতে হবে না, 2 ঘন্টা দাঁড়িয়েছিস, 11টার সময় দাঁড়িয়েছি, 1টা পর্যন্ত অপেক্ষা করেছি, আমার কোমর পিঠ ব্যথা হয়ে গেছে। তারপর চলে এসেছি। মাও বলছে চলে যা, কাল আসিস। তোমার দাদাভাইকেও ফোন করার পর তোমার দাদাভাই বলছে ঠিক আছে কালকে আমার সাথে যাবে। তো কাল দেখি ট্রেনে যাব, নাহলে সকাল সকাল গাড়িতে যাব। তো সন্ধ্যার সময় তোমার দাদাভাই আসার পর এখন ও বাবানের নখগুলো কেটে দিয়েছিল আর কি, অনেকটাই বড় হয়েছিল, তো ওর বাবার এখন নখ কাটছে। আমি বারবার বলছিলাম দেখিস হাতটা না, আঙুলটা না কেটে দিস। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, যেদিন আমরা আসবো, মানে রবিবার দিনকার আর কি। আমি একটা ড্রেস খুঁজতে গিয়ে দেখো সব ড্রেস নামিয়ে নিয়েছি আলমারি থেকে, অথচ আমি ড্রেসটা কিন্তু ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রেখেছি। এতটা মাথা গরম হয়েছে, আলমারি সব জিনিস বের করে নিয়েছি, আলনা থেকে সব জিনিস বের করে নিয়েছি, পাচ্ছিলামই না একটা সোয়েটার। তো শেষমেশ দেখি ব্যাগের মধ্যে খুলে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো এগুলো এসে এখন আমার আবার গোছাতে হবে। তো এখন কোনো রকম এভাবে রেখে দিচ্ছি, কারণ এখন গোছানোর টাইম নেই, প্রায় 7:30 বেজে গেছে। পুজোটা দিয়েছি, এখন রান্নাঘরে গিয়ে রুটিটা করব। রুটি খেয়ে চা দিয়ে ছেলেকে একটু খাইয়ে তারপর বেরোবো। তোমার দাদাভাইকে বলেছিলাম 5:30 ট্রেনে যাব, তো ও বলছে 5:30 যাবো না, 8টার দিকেই বেরিয়ে পড়বো, কারণ 5:30টার সময় ওর নাকি উঠতে ইচ্ছে করছে না ঘুম থেকে। আর 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি, তো সেই জন্য একটু রুটিটা খেয়ে যাচ্ছিলাম, কারণ মাও হয়তো বা বাড়ি থাকবে না, মা নেমন্তন্ন করতে বেরোবে, পিস্তত দাদা আর দাদার বউকে খাওয়াবে আর কি। মানে পিস্তত দাদা নতুন বিয়ে হয়েছে যে এখনও খাওয়ায়নি, তো আমার ছেলের বার্থডে উপলক্ষে দুপুরবেলায় ওনাদেরকেও বলবে। তো মা বলেছে ওইখানে যাবে নেমন্তন্ন করতে, যদি আসতে তো দেরি হয়, তো সেই জন্য একটু খেয়ে যাচ্ছিলাম।
বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। অবশ্যই একটা কমেন্ট করে যেও আমার ভিডিওতে, কারণ তোমাদের একটা কমেন্টই আমাকে অনেকটা আগ্রহ করে ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তারপর রুটি খেয়ে বেরিয়ে পড়লাম এখন বাড়ি যাওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা দাঁড়িয়েছি, জানো তো। আজকেও সেম অবস্থা, গাড়ি পাওয়া যাচ্ছে না। এতটা হতাশ হয়ে যাচ্ছিলাম, মানে ভালোই লাগছে না। মানে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে কার ভালো লাগবে বলো তো। শেষমেশ 1 ঘন্টা দাঁড়ানোর পর গাড়িটা পেলাম, তাও আবার সামনের দিকে সিট নেই, পেছন দিকে। যাই হোক, পেয়েছি, সেটাই ভাগ্য। এখন নাকি মানে স্কুল স্টুডেন্টরা পিকনিকে যাওয়ার জন্য গাড়িগুলো বুক করে নেয়, সেই জন্য গাড়ি পাওয়া যায় না। আর ট্রেন সবসময় চলে, তো সেই জন্য ট্রেনের জন্যই গাড়িগুলো এত একটা চলে না মনে হয়, কারণ ট্রেন এখন আগে থেকে আরও বাড়িয়ে দিয়েছে। সকালে যায়, দুপুরে যায়, মানে অনেকগুলো ট্রেন যায়, যাওয়া আসা করে, তো সেই জন্য নাকি গাড়িও কমই চলে। তো যাই হোক, ট্রেনে তো আমাদের যাওয়া হয়নি। সকাল সকাল ট্রেন আছে, আরেকটা আছে 10টা 45-এ। তো 10টা 45-এর জন্য অপেক্ষা করে নিয়ে আমরা 8:30টায় বেরিয়ে পড়েছিলাম, কারণ না হলে যেতে যেতে না অনেকটা লেট হয়ে যাবে। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এখনও আরও 1-1.5 ঘন্টা লাগবে। তো শেষমেশ গাড়ি থেকে নেমে এখন অটোতে উঠেছি। তো বাড়ির জন্য মিষ্টি আর সিঙ্গারা নিয়েছিলাম, গরম গরম সিঙ্গারা পেয়েছি, তো সেই জন্য সিঙ্গারাটা নিয়েছি। তো এই যে বাড়িতে চলে এসেছি, মা এসে দেখছি দাদাদের বাড়ি থেকে চলে এসেছে নেমন্তন্ন করে। তো এখন সুপারি বাড়ছিল, তো আমার ছেলে এখানে সুপারিগুলো খুঁজে খুঁজে আনছিল। তারপর ভিডিও করা হয়নি। সন্ধ্যের সময় মা বলছিল আমি পিঠা করি, তুই ঠাকুর পূজাটা দিয়ে নে। তো আমি ঠাকুর পূজা দিয়ে নিচ্ছিলাম। আর তোমার দাদাভাই গেছে হচ্ছে বাজারে, কারণ আজকে সব সবজি বাজার, সবজি না, মাছ মাংস যা আছে সব, ডিম সবগুলোই ইয়ে করে আনবে, বাজার করে নিয়ে আসবে। কারণ কালকে আর টাইম নেই। কালকে রাত্রিবেলায় ছেলের বার্থডে, আবার বিকেলবেলায়ও মানে দুপুরবেলায় আমার দাদা বৌদিদেরকে খাওয়াবে। তো তখন একবার, আবার রাত্রিবেলায় টাইম আর পাওয়া যাবে না, যেহেতু শীতের বেলা, সেই জন্য। তো মা বলছিল আজকে নিয়ে আসতে, তোমার দাদাভাই গেছে আজকে ইয়ে আনতে, বাজার করতে। আবার কেকের অর্ডারটাও দেবে, কারণ কেকের অর্ডার যদি না দেওয়া হয় না, কেকটা মানে তেমন একটা ভালো দেয় না, তো সেই জন্য আগে থেকেই কেকটা অর্ডার দিতে গিয়েছিল। তো পুজো দিয়ে এসে রান্না করে দেখছি মা এখানে পিঠে করছে আর চা বসিয়েছে। এই লোহার কড়াইগুলোর মধ্যে না পিঠে এত সুন্দর হয়, কি সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে হয়, ভীষণ ভালো লাগে খেতে। দেখো কি সুন্দর ফুলেছে। লোহার কড়ার মধ্যে খুব ভালো হয় পিঠে, এমনিতেও ইয়ে লাগে না। আর আমার যেহেতু লোহার কড়াইটা একদম বড়, তো সেজন্য আমারগুলো এত ফুলে না, কারণ কেমন জানি দিলে পুরোটা ইয়ে হয়ে যায়। ছোট লোহার কড়াগুলোতে খুব ভালো হয়। তো তারপর পিঠে করতে করতে এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে খরচ নিয়ে। তো এখানে আমার ছেলে না জুতো আনতে মনে নেই, বাইরের জুতোগুলো ফেলে চলে এসেছি। যেহেতু ঠান্ডা পড়েছে, খালি পায়ে কতক্ষণ হাঁটবে বলো তো, আর বড়দের জুতোগুলো পরে বারবার পড়ে যাচ্ছিলো। তো সেই জন্য তোমার দাদাভাই জুতো নিয়ে এসেছে। তো জুতোগুলোর টাকা মাই দিয়েছে। তো আর এখানে কালকের জন্য 2 রকমের মাংস এনেছে। এখানে সবগুলো হচ্ছে পোলট্রির মাংস, আর এখানে হচ্ছে দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস একটু এনেছে ঘরে খাওয়ার জন্য। পোলট্রির মাংস এখানে প্রায় 5 কেজির মতো আছে, কারণ অনেক লোকই বলেছিল। আর ডিম এনেছিল, শসা আলু এগুলো এনেছে। তারপর সবগুলো গোছ গাছ করে এখন তোমার দাদাভাইকে মা চা দিয়েছে, রুটি ইয়ে দিয়ে, পিঠে দিয়ে খাওয়ার জন্য। আর আমরা এখন খাচ্ছিলাম ইয়ে দিয়ে, খেজুর গুড় আর কি, আমাদের এখানে রাব বলে, ভীষণ ভালো লাগে খেতে। তারপর এখানে রাত্রিবেলায় একটু ইয়ে করছিলাম, চিকেন রান্না করছিলাম। তোমার দাদাভাই বলছে চিকেন খাবে, তো মা বলছে একটু রান্না কর, আজকে একটু খাই। আর এখানে মা করেছিল নিরামিষ ঘেট, আর ডাল করেছিল, আর করেছে হচ্ছে সকালবেলায় ফুলকপির বড়া করেছে, এটা আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।